বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষ। ৬টি দল ইতিমধ্যেই সুপার এইটে জায়গা পাকা করে নিয়েছে, আর ৮টি দল নিশ্চিতভাবে ছিটকে গিয়েছে। কিন্তু বাকি আছে ২টি জায়গা, আর সেই ২টি জায়গার জন্য লড়াই করছে ৬টি দল। কার সামনে কী অঙ্ক, কে এগিয়ে কে পিছিয়ে, আজকের এই ভিডিওতে গ্রুপ ধরে ধরে পুরো হিসাবটা সহজ করে বুঝে নেব। নমস্কার বন্ধুরা, আমি পাপাই, আপনারা দেখছেন খেলার খবর 11 চ্যানেল। আজকে ভিডিওটা বেশি লম্বা নয়, ছোটই ভিডিও। আর আমি কোনো রকম ফটো লাগাচ্ছি না, একটাই ফটো লাগাচ্ছি, সেটা হচ্ছে পয়েন্ট টেবিল, মানে গ্রুপ স্টেজের যে ছবিটা ওটাই রাখলাম, তাকি আমি আপনার সঙ্গে কথা বলতে থাকবো। আর এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কোন জায়গায় কী আছে, অঙ্কটা বুঝতে পারবেন, যার জন্য আমি কোনো ফটো দিলাম না, এটাই সামনে রাখলাম। চলুন ভিডিওটা শুরু করি। এখন পর্যন্ত সুপার এইটে পৌঁছেছে ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। মানে 6টি দল সুপার এইটে জায়গা পাকা করে নিয়েছে, আর বিদায় নিয়েছে টোটাল 8টি দল। তারা কারা কারা? নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড, ইটালি, নেপাল, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী আর কানাডা। এই 8টি দল বিদায় নিশ্চিত। এবার এ আর বি গ্রুপের উপর একটু নজর দেবো। চলুন প্রথমে এ গ্রুপটা বলি। সুপার এইটে উঠেছে ভারত, 3টে ম্যাচে 3টেই জিতেছে ভারত। তো ওদের জায়গা, ভারতের জায়গা পুরো পাকা। বাদ পড়েছে নামিবিয়া, মানে নামিবিয়ার আর কোনো চান্স নেই ওটার। এখন চান্স রয়ে গেছে, যে মানে একটা লড়াই চলছে, সেই চান্স রয়েছে কীরকম শুনুন। পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস, 3জনের চান্স এখনো পর্যন্ত রয়েছে। কীরকম? প্রথম কথা হচ্ছে, পাকিস্তানের অঙ্কটা সহজ। যদি বুধবার দিন, মানে আগামী বুধবার দিন যদি নামিবিয়াকে পাকিস্তান হারিয়ে দেয়, তাহলে সরাসরি সুপার এইটে, মানে এখানে আর কোনো অঙ্ক গণিত কোনো আর কিছু কাজ নেই, দরকারও নেই, সরাসরি উঠে গেলেন সুপার এইটে। কিন্তু যদি পাকিস্তান মানে হারে, কোনো রকম অঘটন ঘটে, হেরে যায়, তাহলে পয়েন্ট টেবিলের ছবিটা পাল্টে যাবে। কীরকম? পাকিস্তানেরও থাকবে 4 পয়েন্ট, আর আমেরিকারও আছে 4 পয়েন্ট। কিন্তু পাকিস্তানের পয়েন্ট অনেক মাইনাস, আমেরিকা কিন্তু অনেক উপরে আছে। সুতরাং সেই সূত্রে আমেরিকার যাওয়ার সুযোগটা বেশি রইল। অর্থাৎ পাকিস্তানের কাল হার মানেই পাকিস্তানের বিদায়। আর আমেরিকার অঙ্কটা একটু বুঝিয়ে দিই। আমেরিকা যেহেতু পয়েন্ট টেবিলে বেশি আছে, তো তাদের যাওয়ার সম্ভাবনা বেশি আছে। আবার যদি কোনো কারণে নেদারল্যান্ডস ভারতকে খুব বড় রানের ব্যবধানে হারাতে পারে, হারিয়ে দেয়, দেখুন এটা হওয়ার তো কথা নয়, কিন্তু বলা যায় না, ক্রিকেট তো খেলা, বলা যায় না কখন কিভাবে কি হতে পারে। তো যদি কোনো কারণে ভারত হেরে যায় নেদারল্যান্ডের কাছে, এমনকি বড় ব্যবধানে হারে, তাহলে আবার নেদারল্যান্ডের আবার পয়েন্ট টেবিলস আমাদের আমেরিকার থেকেও বেশি হয়ে যেতে পারে। তখন আবার নেদারল্যান্ডস সুপার এইটে চলে যাবে। অঙ্কটা এরকম আছে। আর যদি কাল পাকিস্তান জিতে যায়, তাহলে তো কোনো অঙ্ক করার কোনো কাজই রইল না, সোজাসুজি ভারত পাকিস্তান দুজনেই সুপার এইটে জায়গা ফাইনাল হয়ে যাবে এ গ্রুপ থেকে। চলুন এবার একটু বি গ্রুপে চলে আসি। সুপার এইটে উঠেছে বি গ্রুপ থেকে কে কে? শ্রীলঙ্কা, বাদ পড়েছে ওমান। এখন ওইখানেও সে একই কাহিনী, 3 দলের মধ্যে লড়াই চলবে। কার কার? জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, 3টে দলের লড়াই চলছে ওই একটি জায়গার জন্য। গল্পটা বুঝে নাও। সবচেয়ে শক্ত অবস্থানে এখন কিন্তু জিম্বাবুয়ে আছে। আয়ারল্যান্ডকে যদি হারিয়ে দেয়, তাহলে সুপার এইটে, মানে আয়ারল্যান্ডকে যদি জিম্বাবু হারিয়ে দেয়, তাহলে গল্প শেষ হয়ে গেল, সুপার এইটে উঠে গেল। এমনকি যদি ম্যাচ ভেস্তেও যায়, কোনো কারণে বৃষ্টি বা কোনো কারণে বৃষ্টি হয়ে যায়, যেই সব কারণ হতেই পারে না কেন, তাতে যদি 1 পয়েন্টও পায়, তাতেও জিম্বাবুয়ে কিন্তু নিশ্চিত সুপার এইটে যাবে। হলো। এবার অস্ট্রেলিয়ার খেলাটা এখানে কী আছে, ওদের গেমটা কী আছে, মানে বিশাল বড় চ্যাম্পিয়ন টিম অস্ট্রেলিয়া, তাদের অবস্থা এবার কি ভয়ানক আর কি কঠিন সে তো আপনারা দেখছেন। জিম্বাবুয়ে জিতলে তো অস্ট্রেলিয়ার এমনিই বিদায়, কোনো অঙ্ক কোনো দেখার দরকার নেই। কিন্তু বাই চান্স ওই জিম্বাবুয়ে হেরে যায়, তখন ওমানকে হারাতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তখন ওমানকে হারাতে হবে। আবার তারপর শ্রীলঙ্কাকে আবার জিম্বাবুয়েকে হারাতে হবে, শ্রীলঙ্কাকে আবার জিম্বাবুয়েকে হারাতে হবে। সব মিলিয়ে একটা কঠিন সমীকরণ। ব্যাপারটা বোঝাতে পারলাম? যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি আরেকবার ভালো করে কমেন্টেও লিখে দেবো। এবার একটু আয়ারল্যান্ডের ছবিটা দেখুন। আয়ারল্যান্ডের অবস্থাও একই রকম, জিম্বাবুয়েকে হারাতে হবে। তারপর শ্রীলঙ্কা যেন জিম্বাবুয়েকে হারায়, অস্ট্রেলিয়া যেন ওমানের কাছে হারে। সব মিলিয়ে নেট রান রেটে সুযোগ একটা নিতে হবে। চলুন এবার আমরা গ্রুপ সিতে যাব একটু। সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড। গল্প ওখানে শেষ হয়ে গেছে। স্কটল্যান্ড বাদ, ইটালি বাদ, নেপাল বাদ। এই গ্রুপে কোনো অঙ্ক, কোনো গণিত, কোনো ম্যাথামেটিক্সের প্রয়োজন নেই। গ্রুপ দিয়ে চলে আসুন। সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। মানে বাদ পড়েছে আফগানিস্তান,
ইউএই, কানাডা। মানে এই গ্রুপেও পুরোপুরি ক্লিয়ার, এখানেও কোনো গণিত, অঙ্ক, ম্যাথামেটিক্স, খাতা কলমের ব্যাপার নেই। সুপার 8-এর লড়াই এখন একেবারে শেষ ধাপে, তাই না? গ্রুপ এ ও বির ম্যাচগুলোই ঠিক করবে কে যাবে কে ফিরবে। আপনার মতে বলুন, পাকিস্তান কি এই চাপ সামলাতে পারবে, নাকি কাল কিছু দুর্ঘটনা ঘটবে, নামিবিয়ার কাছে হেরে যেতে পারে পাকিস্তান? আপনার মতটা লিখুন। আর একটা আপনি কমেন্ট করুন আপনার মত, সেটাতে অস্ট্রেলিয়া কি অলৌকিক কামব্যাক করবে, এটাও করুন। মতামত অবশ্যই আপনার জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি একটুও আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন। আর এই ধরনেরই ক্রিকেট আপডেট বাংলায় পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখন পর্যন্তই, আবার দেখা হচ্ছে কোনো একটা পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল